আমার আল্লাহ বললেন খু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো, তোমার পরিবারটাকেও বাঁচাও। আমি সেই পরিবার বাঁচানোর প্রসেসিং বলছি, প্রক্রিয়া বলছি। পরিবারকে যদি বাঁচাতে হয়, বিশ্বাস করুন, ধর্মপথে বাঁচাতে গেলে তার প্রসেসিংটা বুঝুন। ধর্ম করতে গেলে একটা মন লাগে। কি লাগে? মন লাগে। আর এই মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। বিনা জ্ঞানে মন তৈরি হয় না। আর এই জ্ঞান অর্জন করতে গেলে তার পদ্ধতি তিনটি। জি, নাম্বার 1, বই পুস্তক পড়াপড়ি করা। পড়লে মানুষ জ্ঞানী হয়, পড়লে মানুষ শিখতে পারে, পড়লে মানুষ জানতে বুঝতে পারে, পড়লে মানুষ বুঝবে নামাজ কেন পড়তে হয়, পড়লে মানুষ বুঝবে রোজা কেন রাখতে হবে, পড়লে মানুষ বুঝবে দান কেন করতে হবে, পড়লে মানুষ বুঝবে জিকির কেন করতে হয়, পড়লে মানুষ বুঝবে গান কেন শুনতে নেই, পড়লে মানুষ বুঝবে জুয়া কেন খেলতে নেই, পড়লে মেয়েরা বুঝবে বেপরদায় কেন ঘুরতে নেই, পড়লে মেয়েরা বুঝতো কেন নগ্ন সাজে বেবাড়ি যেতে নেই, পড়লে মানুষ বুঝতো, মেয়েরাও বুঝতো গালিগালাজ কেন করতে নেই, পড়লে যুব সমাজ বুঝতো তাস কেন খেলতে নেই, পড়লে এরা বুঝতো জুয়া কেন পিটতে নেই, পড়লে আজকের ইয়াংস্টার বুঝতো ফ্রি ফায়ার আর পাবজি কেন খেলতে নেই। সুতরাং আমি মুসলিম কমিউনিটির কাছে কথা বলতে বসেছি। ফলে আমি বাই হার্ট সকলকে রিকোয়েস্ট করব যে আসুন না, আমরা জাগতিক দৃষ্টিতে সবাই সুখে শান্তিতে সচ্ছলতায় কাটাতে চাই। আপনি একলা না, আমিও। আমি চাই আমার পরিবারটা নিয়ে একটা ভালো বাড়িতে বাস করব, আমি একটা ভালো দামি গাড়ি চাপবো, আমি চাই আমার লাইফ স্টাইলটাকে বাড়াবো, আমি চাই আমার পোশাকের মান বাড়াবো, আমি চাই আমার খাবারের রুচি বাড়াবো। আমার পরিবারের সদস্যগুলোকে নিয়ে আমি শান্তির সঙ্গে জীবনযাপন করব, এই ডিমান্ড প্রত্যেকটা মানুষের আছে। কেউ বলতে পারবেন না যে আমার নেই হুজুর। আমার ঠিক ওই জায়গাটায় ঘুরিয়ে বক্তব্য। 60 বছরের জগতে যদি বউ বাচ্চাকে নিয়ে শান্তিতে জীবনযাপন করতে চাই, তাহলে অনন্তকালের পরকালে পরিবারের সবাইকে নিয়ে জান্নাতি হতে চাইবো না কেন? আমার কথার উত্তর আছে? কথা বলেন, কথা বলেন, চাওয়া উচিত কিনা? 60 বছরের পৃথিবীতে যদি শান্তিতে জীবনযাপন করতে চাই, তাহলে অনন্তকালের পরকালে আমার সঙ্গে রিলেটেড যারা, আমার স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, ভাই হোক, বোন হোক, যারা আমার অধীনস্থ, আমি এদের সকলকে সেইভাবে গড়ে তুলব যাতে সবাই, পরিবারের সবাই একসঙ্গে জান্নাতে যেতে পারি। আমার দাবিটাও নাই। হ্যাঁ, তাহলে 60 বছরের পৃথিবীতে আমরা সুখে কাটাতে সবাই রেডি, কিন্তু অনন্তকালের পরকালের ব্যাপারে সবাইকে নিয়ে জান্নাতে যাব, এ ব্যাপারে মানসিকতা আমাদের সবার ঠিক নেই। ঠিক যদি থাকতো, বাপ নামাজ পড়ে, ছেলে পড়ে না। যুবক ছেলে নামাজি, 60 বছরের বাপ নামাজ পড়ে না। বিশ্বাস হয় আমার কথা? জি, উভয় আমাদের কাছে দোয়া চাই। বাপটা বলে হুজুর একটু দোয়া করেন, ছেলেরা এত বলি তা নামাজ পড়ছে না। 22 বছরের যুবক ছেলে দাড়ি রেখেছে, এসে বলে হুজুর এটা আমার আব্বার জন্য দোয়া করেন, 60 বছর বয়স হয়ে গেছে এখনো নামাজ কালাম পড়ে না। এত বলি, ওই বলে হবে না। জি, যে যখন ধর্মে মেতে ওঠে সে তখন চায় আর 5 জন ধার্মিক হোক। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে নিবেদনের সঙ্গে বলছি, উপলব্ধি করুন, আমরা সমাজ জীবনে 2 শ্রেণীর লোক আছি বাবা। একদল আছে গার্জিয়ান, ধর্ম করি, আর একজন গার্জিয়ান আছি ধর্ম করি না। তাহলে যে গার্জিয়ানটা ধর্ম করেন না, তাকে আগে ভাবতে হবে যে আমি ধর্ম না করে নিজেকে আল্লাহ পাকের কাছে অপরাধী আসামি বানাচ্ছি। ফের আমার ত্রুটিতে আমার বাচ্চাটাও অপরাধী আসামি তৈরি হচ্ছে। তো আমি মনে করি আমি নিজের ভালোটা না বুঝলেও অন্তত আমার বাচ্চার ভালোটা তো বুঝি।
নিজে লেখাপড়া জানে না, ছেলেরে গ্রাজুয়েট করিয়েছে। নিজে লেখাপড়া জানে না, ছেলেরে এমবিবিটি পড়িয়েছে। নিজে লেখাপড়া জানে না, মেয়েটাকে গ্রাজুয়েট করেছে। এরম বাপ মা আছে না নাই? প্রচুর আছে না বাপ? হ্যাঁ, তাহলে এর বেলায় বুঝছি যে আমি লেখাপড়া জানি আর না জানি, আমার বাচ্চাগুলোরে অন্তত আমি মূর্খ রাখবো না, তাদেরকে এডুকেটেড করব, বরং চেষ্টা করব হায়ার এডুকেটেড করব, উচ্চ শিক্ষায় শিক্ষিত করব তাদেরকে। এরম বাপ মা অনেক আছে। আমার তাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ, আপনি যদি ধর্ম নাই করেন, আপনার বাচ্চাগুলোকে মডেলে পড়তে দেন না কেন? পৃথিবীতে বহু ধর্ম আছে, ইসলাম তার মধ্যকার একটি ধর্ম। মহান আল্লাহ বলেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম বলতে যেটি আল্লাহ পাকের কাছে প্রিয়, আল্লাহ পাকের কাছে পছন্দনীয়, সেই ধর্মটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। অন্য একটি আয়াত পাকে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজে আরাফাতের ময়দানে রাসূলের কাছে এই আয়াতটি নাজিল হয়েছিল, যাতে বলা হয়েছে আজকের দিনে আমি আল্লাহ তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আরো বলেছেন, আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। সুবহানাল্লাহ। শেষ অংশে যে বললেন, অরদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামটাকে তোমাদের ধর্ম হিসাবে দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বুঝতে পারা যায়, ইসলাম যেমন আল্লাহ পাকের মনোনীত, পছন্দনীয়, গ্রহণযোগ্য ধর্ম, তেমন সেই ইসলাম ধর্মটাকে আল্লাহ আমাদেরকে দিয়ে তিনিও সন্তুষ্ট লাভ করেছেন। প্রিয় ভাইরা আমার, আমরাও সৌভাগ্যবান, এই পৃথিবীর অন্য কোন ধর্মের ঘরে আল্লাহ আমাদেরকে পাঠাননি, আমাদেরকে ইসলামের ঘরে পাঠিয়েছেন। এই সুবাদে আমরা কলেমা পড়ে যেমন মোমেন হয়েছি, ইসলামী আচরণটাকে যথাসম্ভব কার্যকর করে আমরা মুসলমানও হয়েছি। সুবহানাল্লাহ বলে। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। যাদের সিনাটাকে আমি আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি, তারা আমার হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা যারা ইসলামটাকে অ্যাকসেপ্ট করেছি, আমরা আল্লাহর দেখানো হেদায়েতের উপরেই কায়েম রয়েছি। এটি নিশ্চিত আমাদের জন্য সৌভাগ্য। এর উল্টো কথাটা না বুঝলে এটা আমাদের জন্য আল্লাহর কত বড় নিয়ামত আমরা বুঝবো না। উল্টো কথাটা হলো, যদি আমাদেরকে আল্লাহ পাঠাতেন ভিন্ন ধর্মের ঘরে, আমি কোন ধর্মের নাম নাই নিলাম, আপনারা জ্ঞানী মানুষ, সহজে বুঝে নেন, যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের ঘরে আল্লাহ আমাদেরকে পাঠাতেন, সত্যিই কি মনে হয় আমরা ইসলাম ধর্মটাকে নিজেরা যেচে খুঁজে গ্রহণ করতে পারতাম? এর শুকরিয়া আমরা কখনো আদায় করিনি। আল্লাহ পাক তার নিজ ইচ্ছায় আমাদেরকে মুসলিম ঘরে পাঠিয়েছেন। যে ঘরে জন্ম নিয়েছি সেই ঘরেই ইসলাম পেয়েছি, যে ঘরে জন্মেছি সেই ঘরেই কলেমা পেয়েছি, যে ঘরে জন্মেছি সেই ঘরের পূর্বপুরুষ যারা ছিলেন তাদেরকে মুসলমান বলে জেনেছি, যার ফলে ইসলামটাকে আমাদের ধর্ম হিসাবে মেনে নেওয়া সহজ হয়েছে। ঠিক না ভুল? সম্মানিত ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে, নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। প্রত্যেকটা নবজাতক শিশু
যারা সদ্য জন্ম নেয়, মহান আল্লাহ বললেন এদেরকে আমি ইসলামী যোগ্যতার দিয়েই সৃষ্টি করেছি। একটু মন খুলে বলেন, আমরা এখন বয়স্ক, আমাদের নবজীবন বা নবজাতক আমাদের চলে গেছে। আমরা যখন জন্ম নিয়েছিলাম তখনই আমাদের মধ্যে আল্লাহ ইসলামী যোগ্যতা দিয়েই পাঠিয়েছিলেন। এখন ইহুদির ঘরে যদি একটি বাচ্চা জন্ম নেয়, সেও ইসলামী যোগ্যতা নিয়ে জন্মেছে। খ্রিস্টানের ঘরে যদি একটা বাচ্চা জন্ম নেয়, সেও ইসলামী যোগ্যতা নিয়েই জন্মেছে। মুশরিকের ঘরে যদি একটা বাচ্চা জন্ম নেয়, সেও ইসলামী যোগ্যতা নিয়েই জন্মেছে। মুসলমানের ঘরে যদি একটা বাচ্চা জন্ম নেয়, সেও ইসলামী যোগ্যতা পেয়েই জন্ম নিয়েছে। কিন্তু মাঝখানে ব্রেকডাউন হয়েছে। ইসলামী যোগ্যতা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, তার বাপ মা তাকে ইহুদি বানিয়েছে। বাপ মা তাকে খ্রিস্টান বানিয়েছে। বাপ মা তাকে আগুন পূজারি বানিয়েছে। প্রিয় ভাইরা আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন, মুসলমান ঘরে যদি একটা সন্তান জন্মায় আর সে যদি বেনামাজি হয়, সে যদি মিসগাইড হয়ে বিপদগামী হয়, সে যদি ভ্রান্ত পথে চলে, তাহলে হাদিস অনুযায়ী বলতে হয় এর বাপ মাই একে মিসগাইড করেছে। কি বলবেন? শীত খুব লাগছে, আমি প্রচন্ড অসুস্থ, মারাত্মক অসুস্থ। আমার কথা শুনে মনে হয়েছে? হ্যাঁ, আপনাদের ভাব দেখে মনে হচ্ছে আমার থেকেও বেশি অসুস্থ আপনারা। যদি আধ ঘন্টা চাঙ্গা থাকেন কিছু কথা বলবো, নাহলে দোয়া করে দেবো। আমার এই হাদিস, বর্ণিত হাদিসটাকে শুনে কি মনে হয়েছে যে ইহুদির ঘরে একটা ছেলে ইসলামী যোগ্যতা নিয়ে জন্মায়, অথচ বাপ মা তাকে মিসগাইড করে ইহুদির দিকে নিয়ে যায়। তার ভিতরে ইসলামী যোগ্যতা ছিল। খ্রিস্টানের ঘরে যে ছেলেটা জন্মেছে, বাপ মা তাকে মিসগাইড করে খ্রিস্টীয় ধর্মের দিকে নিয়ে গেছে। আগুন পূজারীর ঘরে কোনো ছেলে জন্মেছে, বাপ মা তাকে মিসগাইড করে আগুন পূজার দিকে নিয়ে গেছে। এখন বলেন, মুসলিম ঘরের কোন ছেলে যদি, মেয়ে যদি ধর্মহারা হয়, এর দায়টা কার? ওইটা বুঝতে অনুরোধ করছি। ও দায় নিশ্চিত। আমি আব্দুল কাইয়ুম অনেকদিন পরে এসছি, আমার নয়। এখানকার যিনি ইমাম সাহেব, ও দায় তার নয়। মডেলের যারা শিক্ষক, ও দায় তার নয়। জি, ফ্যামিলি ওয়াইজ ওই দায়টা বর্তায় তার বাপ মায়ের ওই মিসগাইডের উপরই। তুমি তাকে ভুল পথে চালিত করেছো। ফলে কলেমার ঘরে জন্ম নিয়েও তোমার ছেলে মেয়ের কাছে ধর্ম নাই, তার দায়বদ্ধতা তোমার উপরই। সম্মানিত ভাইরা আমরা ফ্যামিলির স্টিয়ারিং ধরে আছি, রোজগারের ভিত্তিতে ফ্যামিলিটার স্ট্যাটাস বজায় রেখেছি, তাদের কসমেটিক্সের জিনিস দিয়ে তাদেরকে পরিষেবা দিচ্ছি, তাদেরকে খাওয়া পড়ার পূর্ণ তদারকি রাখছি, রোগ হলে হাইফাই ট্রিটমেন্টের ব্যবস্থা করছি, একজন হেড অফ দা ফ্যামিলির দায়িত্ব পালন করছি। কিন্তু আমায় বলবেন, আমি পরিবারের প্রধান হিসাবে আমার পরিবারের স্ত্রী, পুত্র, কন্যা, আব্বাহারা, আমার ছোট ভাই বোন, যারাই আমার আন্ডারটেকিং, ভাই এদের জাগতিক পরিষেবাটা সব দিলাম, কিন্তু ধর্মীয় পরিষেবাটা দিলাম না। এর দায়বদ্ধতা কি ঘাড়ে পড়বে না মনে হচ্ছে? এ থেকে বাঁচবো কবে? আমার মুসলিম ভাইয়েরা, মায়েরা বাঁচার স্বপ্ন কবে দেখবে? মহান আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার, তোমরা নিজেরা বাঁচো, নিজের পরিবারটাকেও বাঁচাও।
তাহলে আয়াত থেকে বর্ণিত হয় দুটি দায়িত্ব, একটি হলো নিজের বাঁচা, অপরটি হলো পরিবারটাকে বাঁচানো। তাহলে প্রথমত প্রত্যেকটা পরিবারের প্রধান এজ এ প্যারেন্টস, পিতা হোক আর মাতাই হোক, যেই হোক না কেন, সেই তার সন্তানের একজন হলো পরিষেবা দাতা, আর একজন হলো তার দায়িত্ববাহী। জি প্রিয় ভাই আমার, এখন আমি আব্বা মা, আমি নিজে বাঁচলাম না, তাহলে আমার বাচ্চাটাকে আমি বাঁচাবো এর গ্যারান্টি নেই তো। বাচ্চাটাকে বাঁচানোর আগে আমার নিজেকে বাঁচতে হবে, এটা তো আগে বোঝা দরকার ছিল। যে আমি যদি ভালো পথ ধরি, আমি যদি নামাজি হই, আমি যদি সত্য কথা বলি, মা হিসাবে আমি যদি পর্দা করি, আমি যদি আমার গলার আওয়াজটাকে খাঁটো রাখি, বাপ হিসাবে আমি যদি শরিয়ত বিরোধী কার্যকলাপ না করি, তাহলে আমার বাচ্চাদের অন্তরে এর ছবিটাই পড়বে, এই ছবিটাই তারা ক্যাচ করবে। আব্বা নামাজ পড়ছে, ছেলেটার হৃদয়ে নামাজের চিত্র অঙ্কিত হবে। মা নামাজ পড়ছে, মেয়েটার অন্তরে ওই নামাজের ছবিটাই তার অন্তরে বসবে। তবে তো তাকে ধর্মপথে আনার একটা সম্ভাবনা থাকবে। কিন্তু পরিবারের যারা প্রধান, তারাই যখন নামাজ পড়ে না, তারাই যখন ধর্ম করে না, তারাই যখন শরিয়ত বিরোধী কার্যকলাপ করে, তাহলে সেই পরিবার থেকে দিন ধর্মের আচরণ আর লালন পালন আশা করা বড় কঠিন। আপনাকে একটা ঐতিহাসিক তথ্য শোনাই, জ্ঞানটা খুলে যাক। আমার নবীর কথা নবী পরিবারের লোকেরা নেইনি, চাই সে আবুল আহাব থেকে শুরু করে রাসূলুল্লাহর অন্যান্য চাচা এবং চাচাতো ভাইয়েরা আমার নবীর কথা নেইনি। জানেন তো, আমার নবী পরবর্তীতে অন্যের কাছে যখন ইসলাম নিয়ে যেতেন, ইমানের দাওয়াত নিয়ে যেতেন, কলেমার বুলি নিয়ে যেতেন, তাদেরকে বলতেন, একদম স্পষ্ট বলতেন, যে দেখো আমি তোমাদেরকে বলছি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এটা বলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বার্তাবাহক। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে বলেন। এটাকে তোমরা বলো, এটা তোমরা বলো, বললে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। তবে শোনো, তোমাদের একটা কথা বলি, আমি এই কথাটা না আমার পরিবারকে বলেছি, কিন্তু আমার পরিবারের চাচা চাচি, ভাতিজা, ভাই, এরা আমার কথা মেনে নেয়নি। সুবহানাল্লাহ বলে, একটু মন খুলে বলে। তো ওরা রসুলের কথা মেনে নিল না, তারপরেও আমি সুবহানাল্লাহ কেন বলতে বললাম বলুন দিন? এই যে নিজের পরিবারের লোকেরা নিজের কথা মেনে নেয়নি, এটা নিশ্চিত একটা মাইনাস পয়েন্ট, এটা একটা ঘাটতি, ঠিক কিনা? কিন্তু আমার নবীর স্বচ্ছতা, আমার নবীর সাধুতা, আমার নবীর সত্যতা, ওই কথাটা অকপটে উনি অন্যের কাছে স্বীকার হলেন, অন্যের কাছে স্পষ্ট বললেন যে আমার পরিবারের লোকেরা আমার কথা মেনে নেয়নি, তবে তোমরা যদি মেনে নাও তোমাদের ভালো হবে। সুবহানাল্লাহ। লোকে অবাক হয়ে গেল, এ কোন দেশের লোক রে বাবা, যার নিজের বাড়ির লোক তার কথা মেনে নেয়নি। তাহলে এরকম জিনিসটা মানুষ ঢেকে গোপন করে, কারোর বলতে চায় না, আর এ লোক অকপটে শিকার হচ্ছে। কথা বুঝে আসছে? এই ওর ভিতরেই তারা আমার নবীর সত্যতা খুঁজে পেল। সুবহানাল্লাহ। ওর ভিতরেই আমার নবীর সত্যতা খুঁজে পেল, যে এই লোকটা অসাধু লোক নয়, এই লোকটা সাধু লোক, সত্যবাদী লোক, স্বচ্ছ লোক, যার কারণে নিজের ঘাটতির কথাটা গোপন না করে প্রকাশ করেছে। ওতেই তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে গেল। আমি দুম করে এই কথাটা কেন বলুন দিন ভাই, যে পরিবারের বাপ মা গুলো নামাজ কালাম পড়ে না, মানে এদের যদি বাচ্চাদেরকে ধার্মিক বানাতে হয়, আমার নবীর ওই থিওরিটা কাজে লাগাতে হবে। ছেলে মেয়েগুলোর বলতে হবে, দেখ বাবা, নামাজ কালাম পড়া ভালো কাজ, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, তো আমি তো মরিছি, নামাজ পড়ি নিয়ে জাহান্নামে যাচ্ছি, তা তোরা অন্তত যাস নে বাপ, তোরা নামাজ কালামটা পড়। বুকির বল আছে, বুকির বল আছে, ও কথা
বুক ফুটবে তো মুখ ফুটবে না, বলতে সাহস হবে না, বলতে সাহস হবে না। ওই এমনি ওর অন্তর ডরে রয়েছে, ওর হৃদয় ভীত হয়ে রয়েছে। সম্মানিত ভাইরা আমার, আমি কথা বলতে বসেছি মুসলিম কমিউনিটির কাছে। আমার এখানে নন মুসলিম কেউ নেই, কেউ নেই। সুতরাং আমি মুসলিম কমিউনিটির কাছে কথা বলতে বসেছি। ফলে আমি বাই হার্ট সকলকে রিকোয়েস্ট করব যে আসুন না, আমরা জাগতিক দৃষ্টিতে সবাই সুখে শান্তিতে সচ্ছলতায় কাটাতে চাই। আপনি একলা না, আমিও। আমি চাই আমার পরিবারটা নিয়ে একটা ভালো বাড়িতে বাস করব, আমি একটা ভালো দামি গাড়ি চাপবো, আমি চাই আমার লাইফ স্টাইলটাকে বাড়াবো, আমি চাই আমার পোশাকের মান বাড়াবো, আমি চাই আমার খাবারের রুচি বাড়াবো, আমার পরিবারের সদস্যগুলোকে নিয়ে আমি শান্তির সঙ্গে জীবন যাপন করব। এই ডিমান্ড প্রত্যেকটা মানুষের আছে। কেউ বলতে পারবেন না যে আমার নেই হুজুর। আমার ঠিক ওই জায়গাটায় ঘুরিয়ে বক্তব্য। 60 বছরের জগতে যদি বউ বাচ্চাকে নিয়ে শান্তিতে জীবন যাপন করতে চাই, তাহলে অনন্তকালের পরকালে পরিবারের সবাইকে নিয়ে জান্নাতি হতে চাইবো না কেন? আমার কথার উত্তর আছে? কথা বলেন, কথা বলেন, চাওয়া উচিত কিনা? 60 বছরের পৃথিবীতে যদি শান্তিতে জীবন যাপন করতে চাই, তাহলে অনন্তকালের পরকালে আমার সঙ্গে রিলেটেড যারা, আমার স্ত্রী হোক, ছেলে হোক, মেয়ে হোক, ভাই হোক, বোন হোক, যারা আমার অধীনস্থ, আমি এদের সকলকে সেইভাবে গড়ে তুলবো যাতে সবাই, পরিবারের সবাই একসঙ্গে জান্নাতে যেতে পারি। আমার দাবিটা অন্যায়? হ্যাঁ, তাহলে 60 বছরের পৃথিবীতে আমরা সুখে কাটাতে সবাই রেডি, কিন্তু অনন্তকালের পরকালের ব্যাপারে সবাইকে নিয়ে জান্নাতে যাব, এ ব্যাপারে মানসিকতা আমাদের সবার ঠিক নেই। ঠিক যদি থাকতো, বাপ নামাজ পড়ে ছেলে পড়ে না। যুবক ছেলে নামাজি, 60 বছরের বাপ নামাজ পড়ে না। বিশ্বাস হয় আমার কথা? জি, উভয় আমাদের কাছে দোয়া চায়। বাপটা বলে হুজুর একটু দোয়া করেন, ছেলেটার এত বলি তা নামাজ পড়ছে না। 22 বছরের যুবক ছেলে দাড়ি রেখেছে, এসে বলে হুজুর এটা আমার আব্বার জন্য দোয়া করেন, 60 বছর বয়স হয়ে গেছে এখনো নামাজ কালাম পড়ে না, এত বলি তা ওই বলে হবে না। জি, যে যখন ধর্মে মেতে ওঠে সে তখন চায় আর 5 জন ধার্মিক হোক। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে নিবেদনের সঙ্গে বলছি, উপলব্ধি করুন, আমরা সমাজ জীবনে 2 শ্রেণীর লোক আছি বাবা। একদল আছে গার্জিয়ান, ধর্ম করি, আর একজন গার্জিয়ান আছি ধর্ম করি না। তাহলে যে গার্জিয়ানটা ধর্ম করেন না, তাকে আগে ভাবতে হবে যে আমি ধর্ম না করে নিজেকে আল্লাহ পাকের কাছে অপরাধী আসামি বানাচ্ছি। ফের আমার ত্রুটিতে আমার বাচ্চাটাও অপরাধী আসামি তৈরি হচ্ছে। তো আমি মনে করি আমি নিজের ভালোটা না বুঝলেও অন্তত আমার বাচ্চার ভালোটা তো বুঝি। নিজে লেখাপড়া জানে না, ছেলেরে গ্রাজুয়েট করিয়েছে। নিজে লেখাপড়া জানে না, ছেলেরে এমএবিটি পড়িয়েছে। নিজে লেখাপড়া জানে না, মেয়েটাকে গ্রাজুয়েট করেছে। এরকম বাপ মা আছে না নাই? প্রচুর আছে না বাপ? হ্যাঁ, তাহলে এর বেলায় বুঝছি যে আমি লেখাপড়া জানি আর না জানি, আমার বাচ্চাগুলোরে অন্তত আমি মূর্খ রাখবো না, তাদেরকে এডুকেটেড করব, বরং চেষ্টা করব হায়ার এডুকেটেড করব, উচ্চ শিক্ষায় শিক্ষিত করব তাদেরকে। এরম বাপ মা অনেক আছে। আমার তাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ, আপনি যদি ধর্ম নাই করেন, আপনার বাচ্চাগুলোকে মডেলে পড়তে দেন না কেন? আপনার বাচ্চাটাকে আপনি ধার্মিক হওয়ার পথ দেখাচ্ছেন না কেন? আমি তো মরেছি, কোরআন তো পড়তে পারি না, তোরা অন্তত মডেলে কেউ কামাই করিস না, প্রত্যেকে যা কোরআনটা শেখ, ইসলামিক প্রাইমারি স্টেজের প্রাথমিক পর্যায়ের শিক্ষাটা শেখ, দৈনিক জীবনের দোয়া কালামগুলো শেখ, কিংবা নবীর দৈনিক জীবনের পালনীয় সুন্নত গুলো শেখ। এখানে তো উন্নত মডেল চলছে কয়েক বছর ধরে। আমি যদিও জানি না ছাত্র ছাত্রীর সংখ্যা কত, তবে কমনলি আমার মন বলছে যে আমরা এই
এই সারাউন্ডের যারাই বসবাস করি সব পরিবারের ছেলেরা মডেলে পড়ে বলে আমার মনে হয়। কি জানি ভুল বলিস না ঠিক বলিস তা জানি না, সব পরিবারের ছেলে মেয়েরা পড়ে, কিছু কিছু বাধা আছে থাকবে। তবে যখন মক্তব ছিল বাদ তখন আরো বেশি ছিল। জি দেখো আমার আর একটা জায়গায় সংশয়, আমি দীর্ঘ জীবন মক্তব চালিয়ে আর মক্তব পড়িয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। মক্তব গুলো দেখেছি পরিসংখ্যান যদি 50 জন স্টুডেন্ট থাকে 40টা মেয়ে 10টা ছেলে, এটাও তো আর একটা মাইনাস পয়েন্ট। মেয়েটা যে বাপের ছেলেটাও তো সেই বাপের। এখন কোরআন পড়িয়ে যদি মেয়েটাকে ধার্মিকা বানাতে হয়, কোরআন পড়িয়ে যদি মেয়েটাকে জাহান্নাম থেকে রক্ষা করতে হয়, তাহলে আব্বাকে তো ভাবতে হবে আমার ছেলেটা কি অপরাধ করলো, তাকে আমি কোরআন পড়তে দেই না কেন। আমি সমাজের চিত্র বলছি, সেখানে রেজাল্ট বেরিয়ে আসবে একটাই, সেটা হলো ছেলেটা কোরআন না পড়লেও সমস্যা কি, ছেলে মানে সোনার আংটি, ও বেঁকলেও ওজন কমবে না। আর মেয়েটা যদি কোরআন না পড়ে একটা ভালো ছেলে হয়তো পিছিয়ে যেতে পারে। অতএব ঠেংরে মুংরে মেয়েটার কোরআন পড়িয়ে রাখ, ছেলেটা না পড়ে না পড়ুক গেজা, ও উতি ঠ্যাং আদগান নেই তাতে 50,000 নেস এখান থেকে নি। আমি গল্প বলছি না, আমি নিজে সে বিয়ে পড়িয়েছি। আমি ওরে চুপি চুপি কত নিছিস বেতে, আমি নেই নিকো, মানে কেডা নেছে তো আমার আব্বা নেছে, কত তো 50,000। আমি মূর্তি বলিছি হারা ঠ্যাং অর্ধেক নি উতি 50 বেঁধে গেছে ঝামেলা। কি সর্বনাশ বলুন ভাইরা আমার, আমি হাসাতে বসে ব্রেনটাকে কালচার করছি। অন্তর থেকে ভাবুন, মেয়েটাও যখন আমার ছেলেটাও আমার, তাহলে আমার মেয়েটা ধার্মিকা হোক, নামাজি হোক, সে আল্লাহ ওয়ালি হোক, সে জাহান্নাম থেকে বাঁচুক, এটা যদি সত্যি নিয়েতে বাপ চায় তাহলে ওই বাপ মায়ের চাওয়া উচিত আমার ছেলেটাও নামাজি হোক, আল্লাহ ওয়ালা হোক, সে ধার্মিক হোক, তবেই তো উভয়ের জন্য আমার বাপ হিসাবে ব্যালেন্স ঠিক থাকবে। ঠিক না ভুল? কিন্তু আমার চরম অভিজ্ঞতা বলছি আমি, ছেলেগুলোকে টিউশনিতে দেওয়া হয়, প্রাইভেটে দেওয়া হয়, তারা A1 নাম্বার নিয়ে পাস করবে, A+ নাম্বার নিয়ে পাস করবে, তারা ডিগ্রি হোল্ড করবে, তারা টিউশনি করবে, চাকরি করবে। জি, ফলে আরবি পড়ার পিছনে ওদের বেশি সময় নষ্ট করা যাবে না। এই ছিল আমাদের সমাজের মক্তবের হাল। এই দেখছি মডেলটা চালু হয়ে আলহামদুলিল্লাহ অনেক ছেলেরা পরিমাণে একটু বেশি পড়ছে, আর আমরা এর আগে আমি একদম ওভার 100% সত্য কথা বলছি, মক্তবগুলোতে যদি 1:5 একটা ছেলে থাকলে 5টা মেয়ে, কোন মানসিকতা, এটা কেমন ধার্মিকতা? জি, এগুলো আমাদের চেঞ্জ করতে হবে বাবা, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমার আল্লাহ বললেন খু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা বাঁচো, তোমার পরিবারটাকেও বাঁচাও। আমি সেই পরিবার বাঁচানোর প্রসেসিং বলছি, প্রক্রিয়া বলছি। পরিবারকে যদি বাঁচাতে হয়, বিশ্বাস করুন, ধর্মপথে বাঁচাতে গেলে তার প্রসেসিংটা বুঝুন। ধর্ম করতে গেলে একটা মন লাগে, কি লাগে? মন লাগে। আর এই মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। বিনা জ্ঞানে মন তৈরি হয় না। আর এই জ্ঞান অর্জন করতে গেলে তার পদ্ধতি 3টি। জি, নাম্বার 1, বই পুস্তক পড়াপড়ি করা। পড়লে মানুষ জ্ঞানী হয়, পড়লে মানুষ শিখতে পারে, পড়লে মানুষ জানতে বুঝতে পারে, পড়লে মানুষ বুঝবে নামাজ কেন পড়তে হয়, পড়লে মানুষ বুঝবে রোজা কেন রাখতে হবে, পড়লে মানুষ বুঝবে দান কেন করতে হবে, পড়লে মানুষ বুঝবে জিকির কেন করতে হয়, পড়লে মানুষ বুঝবে গান কেন শুনতে নেই, পড়লে মানুষ বুঝবে জুয়া কেন খেলতে নেই, পড়লে মেয়েরা বুঝবে বেপরদায় কেন ঘুরতে নেই, পড়লে মেয়েরা বুঝতো
কেন নগ্ন সাজে বেবাড়ি যেতে নেই? পড়লে মানুষ বুঝতো, মেয়েরাও বুঝতো। গালিগালাজ কেন করতে নেই? পড়লে যুব সমাজ বুঝতো। তাস কেন খেলতে নেই? পড়লে এরা বুঝতো। জুয়া কেন পিটতে নেই? পড়লে আজকের ইয়াংস্টার বুঝতো ফ্রি ফায়ার আর পাবজি কেন খেলতে নেই। আগে রোজা রাখতে বলিনি, আগে দাড়ি রাখতে বলিনি, আগে টুপি পড়তে বলিনি। একদম এট ফার্স্ট আমার আল্লাহ যে মেসেজটা দিয়েছেন সেটি হলো ইকরা, পড়ো। সুবহানাল্লাহ। বাড়িকে এখানে বলে ফেললেন, হালকা দায় দিলি হতো। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। এই বার্তাটা তো প্রথমে এসেছিল আমার নবীর কাছে। আমার নবীকে যখন জিবরিল আমিন বললেন ইকরা, পড়ো, আমার নবী বললেন মা আনা বিকারিন, আমি পাঠক নই, পড়া আমার কাজ নয়, আমি পড়িনি। পড়া কাকে বলে আমি জানি না। तमाम পৃথিবীর মুফাসসিররা এক বাক্যে বলেছেন লা ইয়াকরাউ ওয়া লা ইয়াকতুব। আমার নবী পড়তেও জানতেন না, লিখতেও জানতেন না। গোটা জগতের লোকেদের লেখাপড়া না শেখাটা দোষ, ঠিক কিনা বাবা? আর আমার নবীর জন্য লেখাপড়া শেখাটা ছিল দোষ। এই দুটো পার্থক্য একটু মাথায় খেলান, কারণ সহজে মাথায় ঢুকে যাবে ইনশাল্লাহ। আবার বলছি, দুনিয়ার সকলের জন্য লেখাপড়া না শেখাটা দোষ, আমার নবীর জন্য লেখাপড়া শেখাটা ছিল দোষ। কেন ভাই? আল্লাহ কোরআনে বলেছেন, নবী আমি যদি তোমায় ইতিপূর্বেকার কিতাব তাওরাত পড়তে দিতাম, ইনজিল যদি তোমায় পড়তে দিতাম, জবুর যদি তোমায় পড়তে দিতাম, তাহলে আমি যখন তোমার কাছে কোরআন দেব আর কোরআন বাণী যখন তুমি মানুষের কাছে শোনাবে, তখন মানুষেরা এক কথায় বলতো মুহাম্মদ শিক্ষিত ব্যক্তিত্ব, মাতৃভাষা আরবি আর কোরআন ভাষায়, ফলে মুহাম্মদ নিজে নিজে রচনা করেছে। কথা বলেন বাবা? আমার নবী শিক্ষিত হলে বিরোধীদের এইটা বলার সুযোগ ছিল কিনা? কি চ্যাম্পিয়ন বলেছেন, ইদাল্লার তাবাতিলুন, ও নবী তুমি মনে রাখো, আমি যদি তুমি লেখাপড়া শেখাতাম, শিক্ষিত জন হতে, শিক্ষিত ব্যক্তিত্ব হতে, বাতিল পন্থীরা তোমার প্রতি সন্দেহ করত। জি, নবীর লেখাপড়া না শেখাটা একটা মুজিজা, এটা নবীর জীবনের একটা অলৌকিকত্ব। যে নবী লেখাপড়া শিখেননি অথচ সেই নবী হচ্ছেন মাস্টার। যে নবী লেখাপড়া শিখেননি সেই নবী গুরু, গুরু নয় গুরুর গুরু, সেই নবী জগৎ গুরু। একটু চিল্লে বলা যাবে না? জি প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, যে নবী লেখাপড়া শেখেননি সেই নবীকে শিক্ষার, তার এডুকেশনের স্টার্টিং পয়েন্টে একদম শুরুতে জিবরিল এসে বললেন ইকরা, পড়ো। রাসূল বললেন মা আনা বিকারিন, আমি পাঠক নই। ভাই জিবরিল রাসূলকে কাছে নিয়ে বুকে চেপে ধরলেন। জি, একে ফয়েজ বলে। জিবরাইলের ফয়েজ রাসূলের ভিতরে গেল একবার, দুবার, তিনবার। এবার বললেন পড়ো। তিনি শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। পড়ে ফেললেন। আমি আপনাকে কি বলেছি? ধর্ম করতে গেলে মন লাগে, ভুলে যাবেন না, রিমাইন্ডার দিচ্ছি। আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। আর জ্ঞান তৈরি করার তিনটে পদ্ধতি, তার নাম্বার 1 হলো পড়া। নাম্বার 1 কি? রাগ করবেন না বাবু, আমি আপনাদের পরিচিত, আমি আপনাদের নাম না জানলেও অনেকেই আমার কাছে পরিচিত চেহারার। ভাই ভাই একটা গল্প বলি। আচ্ছা বলুন দিন, এই যে লোকগুলো আমরা বসে আছি মাশাআল্লাহ, অনেকেই আছেন এর মধ্যে ধার্মিক, হয়তো 2-4টে যুবক ছেলে, জি এখনো হয়তো ধর্মের প্রতি অতটা মনোযোগ হয়নি, কিন্তু আমি বিশ্বাস করি আমার মতন একজন নগণ্যের কথা শোনার জন্য এই ঠান্ডায় যারা এসে মজলিসটাকে ভরিয়েছেন, নিশ্চিত তাদের আলেমদের প্রতি একটা মহব্বত আছে।
জি, এই মহব্বতটাই একদিন তার হেদায়েতের পক্ষে কাজে লাগবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, তো ভাই ভাই যে আলোচনা করতে চাচ্ছি, আচ্ছা বলুন দিন, আমরা এই লোকগুলো এই প্রাথমিক পর্যায়ে বই পড়ে ধর্ম করতে এসেছি, কত পার্সেন্টেজ হতে পারে? মনে করুন 100 মুসল্লি, তা আমরা বই পড়ে ধর্ম করতে এসেছি, যে বা বই পড়ে লাইফের স্টার্টিং পয়েন্টে, একদম জীবনের শুরু মুহূর্তে বই পড়ে ধর্ম করতে এসেছি, বই পড়ে নামাজি হয়েছি, বই পড়ে টুপিওয়ালা হয়েছি, বই পড়ে আমরা দাড়ি ছেড়ে দিয়েছি, বই পড়ে আমি ভদ্র সভ্য বিনয়ী ধর্মের ব্যাপারে হয়েছি, এরকম লোক 100 জনের কজন পাওয়া যাবে? হ্যাঁ, আমার হিসাবের হিসেব ভুলে যাচ্ছে, ওইটা ঠিক বলেছে। আমার হিসাব বলছে 2-10 জন 20 জন, আমি বলি একটা পাওয়া যায় তা কপাল ভালো। একজনকে যদি পাওয়া যায় যিনি জীবনের শুরু থেকে বই পড়ে ধর্ম করতে এসছে, ধন্যবাদ দেবো। ভাই এরকম মজলিসে বসে শুনতে 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 একদিন ধর্মের মন তৈরি হয়েছে, মনের অজান্তে সাজগোজ ছাড়াই, কোনো অনুষ্ঠান ছাড়াই নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা হয়ে গেছে মানুষ। এটাই বাস্তব। পড়ে আমরা ধর্ম শিখেছি, বললাম তো 1% হবে কিনা সন্দেহ আছে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে ভেবে বলুন, আজকে দুঃখের সঙ্গে বলছি বাবা, আমাদের যারা বৈষয়িক লোক, এদের লেখাপড়ার পরিমাণটা কম। বর্তমান জেনারেশন যারা ছেলে অথবা মেয়ে, এরা মিনিমাম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিকম, বিএসসি, এমএসসি, বিএড, ডিএলএড, অনেক কিছু ডিগ্রি হোল্ড করছে এরা, কিন্তু একটু বৈষয়িক মানুষগুলোর লেখাপড়ার পরিমাণ কম। তখন এত স্কুল কলেজ ছিল না, দারিদ্রতা ছিল, পড়ার ব্যাপারে উৎসাহিত করার লোক ছিল না, হয়তো 2 পাস, 3 পাস, 4 পাস, বেশি অংশ বয়স্ক লোকেদের জ্ঞান এরকম, অল্প 2-4 জন থাকতে পারে একটু উচ্চ শিক্ষিত। তো তবুও বলতে হয়, সেকালের যারা 4 পাস, একালের মাধ্যমিকরা তাদের ট্যাকে ঘাতিতে পারে না। কারণ আমি তো শিক্ষার সঙ্গে যুক্ত আজ ধরে না 33 বছর ধরে শিক্ষার সঙ্গে যুক্ত, কি লেখাপড়া তখন হচ্ছিল আর এখন হচ্ছে ভালো বুঝতে পারতেছি। ভাইরা আমার, এখন আমায় বলুন, আমি যে দুঃখের কথাটা বলতে চাচ্ছি বাবু, যারা সাধারণ শিক্ষিত লোক এই জমানার, আচ্ছা এরা যদি ধর্মীয় বই পুস্তকটা একটু পড়তো, এরা লেখাপড়া শেখার পরে ছেলেগুলো কোনো রোজগারের পথ বেছে নিয়েছে, মেয়েরা গৃহিণী হয়েছে, বিবাহ হয়ে গেছে, সেই পুণ্য কাজ, ঝাড় দেওয়া, পানি তোলা, রান্না করা, খাওয়ান দাওয়ান, থালাগুটি পরিষ্কার, গরু ছাগলের সেবা, হাঁস মুরগির সেবা, জামা কাপড় সাফ সাফাই, এটা কিছু বলে না? এটাই তো মেয়েদের কম্পালসারি ডিউটি। এবারে যদি একটু এডুকেটেড ফ্যামিলি হয়, যদি আর্নিংটা, রোজগারটা যদি ভালো থাকে, তাহলে হয়তো একটা ঝি পোষে, তার দিয়ে খাটায়, নিজে একটু বাবুগিরি করে, না কি বলতে? হ্যাঁ, তাহলে বোঝা গেল শিক্ষিত ভাইয়েরা আর শিক্ষিত মায়েরা কর্মজীবনে এসে একটা সাইড বেছে নিয়েছে যে যার মতন। আচ্ছা এই মানুষগুলো যদি মনে করতো যে আমরা তো কিছু লেখাপড়া শিখেছি, তো আমাদের সেই শিক্ষার পরীক্ষা দিতে হচ্ছে না, মেয়েটাকেও না ছেলেটাকেও না, তো আমরা ওই পড়াশোনাটাকে একটু ইসলামের পক্ষে কাজে লাগাই, 2-4টে হার্ড কপি বই, একটা নামাজ শিক্ষা, একটা নবীর জীবনী, একটা পীরলিদের জীবনী, কিংবা মায়েরা খাদিজার জীবনী, ফাতেমার জীবনী, আয়েশার জীবনী, এরকম যদি 2-4টে হার্ড কপি বই কিনে এরা পড়তো, তাহলে বিশ্বাস করুন এই মাঝরাতে আব্দুল কাইয়ুমের কথা শোনার অপেক্ষা করার আগেই ধর্মের প্রতি তাদের একটা মানসিকতা তৈরি হয়ে যেত। জি, কিন্তু এমন দুর্ভাগ্যবান আর দুর্ভাগ্যবতী, এরা হার্ড কপি বই কিনে পড়ে না, খরচা হবে। আচ্ছা তাই হোক, খরচা হচ্ছে তো পড়তে হবে না কিনে, বাপ তুই একটা কাজ কর, এই যে অ্যান্ড্রয়েড সেটটা হাতের মুঠোয় নিয়ে ঘুরছো বাবা, ওই মোবাইলের অ্যাপসটাকে ডাউনলোড করো, ওতে কোরআন আছে, বাংলায় আছে, আরবিতে আছে, উর্দুতে আছে, ইংরেজিতে আছে, তাফসীর আছে, হাদিস আছে, হাদিসের ব্যাখ্যা আছে, রাসূলুল্লাহর বায়োগ্রাফি আছে, ইসলামিক হিস্ট্রি আছে, ইসলামিক স্টাডিজ আছে, সব ওর ভিতরে মৌজুদ।
আজকের সমাজের তথাকথিত শিক্ষিত যুবক আর শিক্ষিতা যুবতীগুলো এরা যদি ইসলামকে সত্যি ভালোবাসতো, ওই মোবাইলটাকেই কাজে লাগিয়ে ইসলামের পক্ষে নিজের জীবনটাকে গড়তে পারত। আমার দাবি, যদি অন্যায় হয় আমি অপরাধ স্বীকার করব, জীবনে মাইকে মুখ লাগাবো না। কারোর মাথায় ঘেলু থাকাতে বলুন আমারটা অন্যায়। হায় রে হায়, লেখাপড়া শিখলাম শুধু রোজগারের জন্য, লেখাপড়া শিখলাম শুধু সংসার করার জন্য, লেখাপড়া শিখলাম শুধু বাচ্চাগুলোকে সুশিক্ষিত শিক্ষিতা করব তাই। কেন ওই সঙ্গে এই প্লাস পয়েন্টটা জোড়া গেল না যে আমার লেখাপড়া শেখার পরে আমি যখন কর্মসংস্থা একটা বেছেই নিয়েছি, আমার নতুন করে সেই বই আর পড়তে যেতে হচ্ছে না। আইনস্টাইনের থিওরি আমাকে আর নতুন করে পড়তে হবে না, জগদীশ চন্দ্রের থিওরি আমাকে আর পড়তে হবে না, আইজাক নিউটনের থিওরি আমাকে আর পড়তে হবে না, গ্যালিলিওর মধ্যাকর্ষণের থিওরি আমাকে আর পড়তে হবে না। আমি আমার এই শিক্ষাটাকে ইসলাম শেখার পথে কাজে লাগাই। ভাই, আমরা নিজেদের শিক্ষাটাকে নিজেদের পারলৌকিক কাজে স্বার্থে লাগাবো, এতটুকু মন যদি না হয়। আব্দুল কাইয়ুম এর আগেও এখানে হজ করেছে, এখানে করেছে, ওখানে করেছে, ওই রাস্তার উপরে করেছে। আজকের আল্লাহ মনে যা জুগিয়েছেন তাই বলছি জি। কিন্তু এগুলো তো আব্দুল কাইয়ুমের বলার আগে শিক্ষিত মানুষদের নিজের থটে নিজের চিন্তায় এই ভাবনাগুলো ভাবা দরকার ছিল। কি বাবু, খুব বেশি বেশি বলে ফেলছি নাকি? আল্লাহ যদি আমার দুটো ছেলের, দুটো মায়ের, দুটো মেয়ের যদি মন দেয়, আমার বকা কর্তৃপক্ষের আয়োজন, আপনাদের রাত জেগে কষ্ট করে সময় ব্যয় করা সকলের জন্য সার্থক হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে ধর্ম জ্ঞানের প্রথমটা কি বলেছি? কি বলেছি বাবা? বই পড়া। বই পড়া। সম্মানিত ভাইরা আমার, বই পড়ার হাল বোঝালাম এতক্ষণ। মনে রেখে দিন মুসলমান ভাইরা, মায়েরা, ছেলেরা মনে রাখুন, আমি আপনাকে বলবো এই পড়ার বিকল্প হলো পড়ুয়াদের কাছ থেকে শোনা, যেটা আপনারা করছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলতে বলেছি তো মনে হচ্ছে জানো এটাই জানাজার মতন, 3-4 জন পড়লি বাকি আর কারোর পড়তে হবে না, ওইরকম কেস। আল্লাহ, একটু মন খুলে বলেন আলহামদুলিল্লাহ, সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি লাভ হয় জানেন? আল্লাহ পাক নিজে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। তোমরা আমার শুকরিয়া আদায় করতে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে, আমার গুণ গাইতে তোমরা আলহামদুলিল্লাহ বলবে, আমি আল্লাহ আমার নিয়ামতকে তোমাদের জন্য বাড়িয়ে দেব। জি, আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য ঘ্যান 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 করার তুলনায় বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ এমনিতেই দিয়ে দেবে। কি বলতেছিলাম বাবা? কি জন্য আলহামদুলিল্লাহ বলতে বললাম? পড়ার বিকল্প হলো শোনা, যে কাজটা আপনারা করছেন। এরা তো আবার দেবে বাবা, দেবে, ওর জন্য বসেছেন তাইলে নাকি? জানি না। তাহলে পরিষ্কার প্রমাণ হচ্ছে তাবাররুক একটা মানবিকতা। আমরা ওর জন্য রাত জেগে বসে নাই। আজকে রাত্রি তাবাররুক খাবো, কাল সকালে খালি হয়ে যাবে। পেট ভরলে 7-8 ঘন্টা পর পর ভরা লাগে, আর কলজাটা যদি জ্ঞান দিয়ে ভরা হয়, আল্লাহু আকবার, থেকে যাবে না, শুধু মরার পরেও সঙ্গে যাবে। আর একটু জোরে বলেন। সুতরাং আমরা এই মজলিসটায় বসে আছি দুটো জ্ঞান সংগ্রহের জন্য। এটাই হলো পড়ার বিকল্প। এটাই কি পড়ার বিকল্প। কোরআন কি বলছে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাত। আল্লাহ বললেন যারা শোনে এবং ভালো কথাগুলোকে মেনে চলে। কান খোলা, যত কথা আসে কান ক্যাচ করে। সব কথা কি ভালো না? আল্লাহ বললেন শোনা কথাগুলোর মধ্যে ভালো কথাগুলোকে যারা মেনে চলে, শুকরিয়া আল্লাহর।
আমরাও সেই দলের। আমরা শুনেছি আলেমদের কাছ থেকে ঈমান ঠিক রাখতে হবে, রেখেছি। নামাজ পড়তে হবে, পড়ছি। দাড়ি রাখতে হবে, রেখেছি। মাথায় টুপি পড়তে হবে, তাও পড়ছি। দান করতে হবে, করেছি বলেই মসজিদ মাদ্রাসা চলছে। জি, আমরা আলেমদের কাছ থেকে শুনেছি জিকির করতে হবে, করি। ওয়াজ দিতে হবে, দিয়েছি। ওয়াজ শুনতে হবে, শুনছি। তাহলে ভালো কথাগুলো আমরা কাজে লাগাচ্ছি। আল্লাহ বললেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই লোকগুলোই হলো আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হেদায়েত প্রাপ্ত মানে আমি আল্লাহ যে রাস্তা দেখিয়েছি এই লোকগুলো সেই রাস্তাটাই ধরে চলছে। সুবহানাল্লাহ। ভাই, আমি যদি আপনাদেরকে সার্টিফিকেট দিতাম, জি, ও সার্টিফিকেট সঠিক নাও হতে পারে, কিন্তু আমার আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন এই বান্দাগুলো হেদায়েত প্রাপ্ত বান্দা। কি বান্দা? আর হেদায়েত প্রাপ্ত হলে লাভ জানেন? লাভটাও শুনে রাখুন। কোরআন বলছে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার দেখানো রাস্তায় চলে, আমি আল্লাহ বলছি তাদের ভয়ও নাই, চিন্তাও নাই। ভয়ও নাই। সুবহানাল্লাহ বলেন। একটু ব্রেনটাকে সজাগ রাখুন। পাশে আরেকটা কথা বলি ভাই, কোরআনে আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলি যারা, তাদের ভয়ও নাই, চিন্তাও নাই। আর হেদায়েত প্রাপ্ত যারা, এদের ব্যাপারেও বললেন এদের ভয়ও নাই, চিন্তাও নাই। একটু মন খুলে বলেন, আর একটু চিল্লে বলেন। দুটি কথার কত গুরুত্ব বোঝেন ভাই। আমরা যারা আম মানুষ, আমরা প্রকৃত অর্থে আল্লাহ পাকের সেই তথাকথিত ওলি আমরা নই। এরপরেও আমাদের ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ কেন বলেছেন? এই জন্য বলেছেন আল্লাহ দেখানো রাস্তাতে আমরা সাধ্য সাধনা করে আমাদের জীবনটাকে গড়েছি, গড়ে চলছি। এই জন্যই আল্লাহ বলেছেন এদের ভয় নাই, চিন্তা নাই। তথাকথিত আল্লাহর ওলি যারা ভাই, ওরাও আধ্যাত্মিকতায় উন্নতি লাভ করতে তারাও সাধ্য সাধনা করেছে। আল্লাহ বললেন ওদেরও ভয় নাই, চিন্তা নাই। তাহলে আমরা আধ্যাত্মিকতার সাধনা না করলেও আমরা বাহ্যিক অঙ্গগুলির ইবাদত আমলের জন্য সাধনা করছি। না কি বলছেন? পৌষ মাসের ঠান্ডায় সকালবেলা উজু হয়ে জমাতে নামাজ পড়তে আসা, এটা কি বান্দার একটা সাধনা নয়? জ্যৈষ্ঠ আষাঢ়ের তীব্র দাবদাহে রৌদ্রে ঘামে ঘরমাক্ত, পেটে ক্ষুধার জ্বালা, বুক ফাটা তৃষ্ণা, তারপরও রোজা রাখছে, এটা কি সাধনা নয়? জি, হাড় ভাঙা খাটনির টাকা রোজগার করে ফের হিসাব কষে কড়ায় গন্ডায় যাকাত দিচ্ছে অথবা নফল দান করছে, এটা কি ওই আল্লাহর সন্তুষ্টি জোগাড়ের একটা সাধনা নয়? জি, হাজী সাহেব নিজের কষ্টোপার্জিত অর্থ 4.5-5 লক্ষ টাকা খরচ করে 1.5 মাস সময় ব্যয় করে পরিবার পরিজন বিবি বাচ্চাদের মহব্বত ত্যাগ করে ফিরবে কিনা তার নিশ্চয়তা নাই, হজ করতে যাচ্ছেন, এটা কি আল্লাহকে পাওয়ার জন্য একটা সাধনা নয়? এই জন্যই আল্লাহ বলেছেন যারা আমার হেদায়েতের রাস্তা ধরলো তাদের ভয় নাই, চিন্তাও নাই। ও বাবা, এই সমাজ আমরা কেউ অন্ধ নই, সব চোখ খুলে চলি। যেখানে চলছে সুদি কারবার, যেখানে চলছে জুয়ার কারবার, যেখানে চলছে ক্রামবোর্ড পিটিয়ে রোজগারের কারবার, যেখানে চলছে বোনের ফারাস ফাঁকি মেরে, ফুবুর ফারাস ফাঁকি মেরে অর্থ ডেভেলপমেন্টের চিন্তা চেতনা, যেখানে চলছে বাপের কাছ থেকে জমি লিখে নিয়ে মেয়েকে তথা বোনকে বঞ্চিত করার ধান্দাবাজি, যেখানে চলছে মিথ্যাচারিতা করে রোজগার, যেখানে চলছে চিট ফান্ডের ব্যবসা করে রোজগার, যেখানে চলছে লটারি কেটে আঙুল ফুলে কলা গাছ হওয়ার ধান্দা, ঠিক সেই পিরিয়ডে আর একদল লোক এই হারামগুলোর একটাও ধারে পাশে ঘেঁষে না। এটা কি এদের সাধনা নয়? কথা বলছেন না কেন? হ্যাঁ, যেখানে একদল মেয়েরা, নন মুসলিম কমিউনিটির মেয়েরা, তারা অফিস আদালত থেকে শুরু করে
ডাক্তার বাড়ি, ব্যাংক, ট্রেন, বাস, সেই সঙ্গে বিয়ে বাড়ি সবটাই দখল করে ফেলেছে। ঠিক তাদের দেখা দেখি প্যারালাল স্ট্যাটাস বজায় রাখতে যে আমার ঘরের একদল তথাকথিত শিক্ষিতা অশিক্ষিতা মেয়েরা, এরা বিয়ে বাড়ি দখল করেছে, এরা মরা বাড়ি দখল করেছে, এরা সেলের মার্কেট দখল করেছে, এরা ব্যাংক দখল করেছে, এরা 100 দিনের কাজ দখল করেছে। কি বলছেন? যে অন্যায় করে তারা যাবে জাহান্নামে, আর আমার বোনেরা, আমার মেয়েরা, আমার মায়েরা, এরা সেই অন্যায় করে জান্নাতে যাবে। ইট ইজ ইম্পসিবল। কখনোই এটা সম্ভব না, কখনোই সম্ভব না। প্রিয় ভাইরা আমার, ঠিক সেই পিরিয়ডে আর একদল ঘরের মেয়েরা, তারা পর্দা করে ব্যাংকে যায় না, ডাক্তার বাড়ি, পর্দা ছাড়া ব্যাংকে যায় না, ডাক্তার বাড়ি যায় না, বিয়ে বাড়িতে মোটেও যায় না, মরা বাড়িতে গেলেও নিজের সম্ভ্রম রক্ষা করে সাইড চাপা হয়। ভাই, এও বলো সেই সময়কার অবস্থা। যারা অন্য 5টা মেয়ের মতো নগ্ন সাজে সজ্জিত হয়ে পর পুরুষকে, যুব সমাজকে ফোঁসলায় না, এদের কি এটা সাধনা নয়? কেউ এলআইসির এজেন্ট হয়ে এমন বাড়ি বেঁধেছে, দেখতে গেলে ঘাড়ে ব্যথা লাগে। পাশের বাড়িটা 2 চালা বাড়ি, খাওয়া হয় না, বাচ্চাগুলোর পরিষেবা দিতে পারে না, এরও তো নফস আছে, এও তো ইচ্ছা করলে এজেন্ট, এলআইসির এজেন্টশিপ একটা নিতে পারত, এ নিতে পারিনি। এই অন্যায় থেকে নিজেকে প্রতিরোধ করেছে, এটা কি তার কম সাধনা? কথা বলেন, কথা বলেন। এই জন্যই আল্লাহ বলেছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার হেদায়েতের রাস্তা ধরে নিয়েছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। শর্ত একটাই, শর্ত একটাই, সেটি হলো এটাই, আল্লাহ বলেছেন, বান্দা তোর ইবাদতের পিরিয়ড ও আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসা পর্যন্ত তোর ইবাদতের ডিউটি পিরিয়ড। লেখাপড়া কিছুদিন শিখে ছেড়ে দিলে হয়ে যায় না? কি বলছেন? সারা জীবন শিখতে হয় না? শেখে কেউ এমনি এমনি পড়তে পারে, কিন্তু এক্সাম দেওয়ার জন্য পরীক্ষা, পড়াশোনা সারা জীবন করে না লোক। আর আমার মনে রাখতে হবে, একটা পিরিয়ড সংসার চালিয়ে ছেলের ঘাড়ে ঝেড়ে দেওয়া যায়, এনে তুই চালা বাপ, আমি 30 বছর চালাচ্ছি, এবার তুই চালা। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, ধর্মটা ওরাম না বাবা। আল্লাহ বললেন, ও আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি যতক্ষণ মৃত্যু না আসে, তুমি জ্ঞান হারা না হও, ততক্ষণ পর্যন্ত তোমাকে ধর্ম করে যাওয়া লাগবে। এটাই হচ্ছে গুরু দায়িত্ব, এটাই গুরু দায়িত্ব। কিছুদিন দাঁড়িয়ে রেখে ছেড়ে ফেলে দিলাম, আগে নামাজ পড়তাম জমাত সহ, এখন অক্তিয়াটাও বাড়িও হয় না, জি এসব ধর্ম না, এসব ছ্যাবলামো। ওইটা করে আল্লাহকে রাগানো ছাড়া খুশি করানো যায় না বাপ, জি। সুতরাং আমাদেরকে সজ্ঞানে যতদিন থাকবো, ততদিন আমাকে আপনাকে ধর্ম করে যাওয়া লাগবে বাবা, জি। তবেই আমি আপনার মৃত্যুর পরে নিশ্চিন্তার বার্তাটা পাবো। কথা ক্লিয়ার হয়েছে? আর একটা কথা বুঝুন, আমার আল্লাহ বলেছেন, উলাইকা হুম উলুল আলবাব। হে দুনিয়ার ইমানদার মুসলমান, তোমরা মনে রাখো, যারা কথা শুনেছে এবং ওই কথাগুলোকে কার্যকর করেছে, আমি আল্লাহ বললাম তারা যেমন হেদায়েত প্রাপ্ত, আর একটা সার্টিফিকেট আমি আল্লাহ দিয়ে দিচ্ছি, তোমরাই হলে প্রকৃত জ্ঞানী। তোমরাই জ্ঞানী। জ্ঞান ডিগ্রির নাম না, জ্ঞান ডিগ্রির নাম না, জ্ঞান আমলের নাম। জোরে বলুন, কি বলেছি? এ থেকে জেড পর্যন্ত ডিগ্রি আছে আমার, আমি বড় ডিগ্রি হোল্ডার, এর নাম জ্ঞানী না। জ্ঞানী ওই লোকটা, যে লোকটা জ্ঞান অনুযায়ী কাজ করে। আমার জ্ঞান হয়েছে মিথ্যা কথা বলতে নেই, আমি মিথ্যা বলি। আমার জ্ঞান হয়েছে পরের দ্রব্য না বলিয়ে চুরি করা হয়, আমি তা করি। আমার জ্ঞান হয়েছে পিতামাতার অবাধ্য হতে নেই, আমি পিতামাতার অবাধ্য সন্তান।
আমার জ্ঞান হয়েছে কারোর সঙ্গে ঝগড়া করতে নেই, আমি ঝগড়া করি। আর এই জ্ঞানগুলো এমএ পড়তে যেয়ে হয়নি, বিএ পড়তে যেয়ে হয়নি, আইএস অফিসার হওয়ার পড়াশোনা করতে যেয়ে হয়নি। এ জ্ঞান হয়েছে সেই ঈশ্বরচন্দ্রের লেখা বর্ণ পরিচয় পড়তে যেয়ে। এটা কিছু বলে না, আমি একলা বলিলাম নাকি? হ্যাঁ, তাহলে ওই জ্ঞানটা হয়েছে আমার ইনফ্যানের ক্লাসে, শিশু ক্লাসে। কখনো মিথ্যা কথা বলিও না, পরের দ্রব্য না বলিয়া রইলে চুরি করা হয়, কারো সহিত ঝগড়া করিও না, পিতামাতার অবাধ্য হইও না। এটাই ঈশ্বরচন্দ্রের বইয়ের ভাষা বললাম, ঠিক বলেছি না ভুল? ওই জ্ঞানটাই আমার হয়েছে, ওই জ্ঞানটাই আমি কাজে লাগাবো, তবে আমি জ্ঞানী। আর আমার জ্ঞান হয়েছে এক বস্তা খানিক, আর আমি চলি বলি করি সব জ্ঞানের উল্টো। তুমি জ্ঞানী নও, তুমি জ্ঞানী নও, নিঃসন্দেহে তুমি মূর্খের সমতুল্য। এই জন্য আল্লাহ বললেন, যারা যারা জ্ঞান অর্জন করে শোনে আর সেই জ্ঞানটাকে কাজে লাগায়, ওরাই হলো প্রকৃত জ্ঞানী। এই জায়গায় দাঁড়িয়ে যদি একটু বলি বাবু, একটু বলি, আপনাদের সুপ্ত ব্রেন আমি জানি, আপনাদের জাগ্রত ব্রেন, উর্বর ব্রেন, একটু ভেবে বলুন তো, সারা বিশ্ব জুড়ে যত উচ্চ পদ, যত উচ্চ অধিকাংশ ক্যান্ডিডেট নন মুসলিম। ঐতিহাসিক, তারাই ভৌগোলিক, তারাই বৈজ্ঞানিক, তারাই রাষ্ট্রপ্রধান, তারাই মুখ্যমন্ত্রী, তারাই প্রধানমন্ত্রী, তারাই রাষ্ট্রসংঘের নেতা, তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য, তারা রাষ্ট্রসংঘের মহাসচিব, ইত্যাদি ইত্যাদি। ঠিক না বলুন? বরং বলতে পারা যায় এই ব্রেনের জ্বলে আজকে ইসরায়েল সারা পৃথিবীটাকে রিমোটিং করছে। ইসরায়েলের রিমোটিং এ আমার দেশের রাজনীতি চলে, ইসরায়েলের রিমোটিং এ শিক্ষা চলছে, গোটা পৃথিবীর ব্যাংকিং সিস্টেম চলছে ইসরায়েলের ইহুদিদের রিমোট কন্ট্রোলের মাধ্যমে। জানেন? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, এরপরে বলুন তো, তাদের কাছে নেই আল্লাহর প্রতি বিশ্বাস, ফলে তাদের কাছে নেই কোরআন হাদিসের ভালো কথার প্রতিপালন, উল্টো রয়েছে কোরআন হাদিসের বিপরীত চরিত্র। জাগতিক দৃষ্টিতে এরা জ্ঞানী, পদাধিকারী, এরা শিক্ষিত, এরা বুদ্ধিজীবী, এরা মহাজ্ঞানী, এরা বৈজ্ঞানিক, সব আমি মেনে নিলাম। কতদিন এর জোয়ার চলবে? হার্ডলি 60 বছর। 60 বছর পরে তুমি রিটায়ার করলে বাপ, এরপরে আজরাইল কবে আসবে অপেক্ষা করো। যেই আজরাইল ছবল মারবে, তুমি স্রষ্টার বিচারে হলে মহা অজ্ঞানী, মহা মূর্খ। জি, ফলে তোমার জন্য বরাদ্দ জায়গা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তোমার জন্য বরাদ্দ জায়গা হলো জাহান্নাম, যেখানে তোমায় থাকতে হবে চিরকাল। পক্ষান্তরে 1 পাস 2 পাস 3 পাস, জি, তেল আনতে নুন ফুরিয়ে, পান্তা আনতে যে নুন ফুরিয়ে যায়, নুন আনতে গেলে পান্তা ফুরিয়ে যায়। গরিব, বুভুক্ষ, ক্ষুধার্ত এই মানুষগুলো যারা এরকম কোরআন হাদিসের বায়ান শুনে নিজেদের জীবনটাকে আমলে পূর্ণ করেছে, আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এই মানুষগুলোর জন্যই সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থাপনা। শুধু ওই নয়, আমার আল্লাহ বললেন ওই মানুষগুলো উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই হলো আমার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের মতো জ্ঞানী মানুষদের কাছে আমার এই সুস্পষ্ট ভাষার আলোচনাতে আমি বোঝাতে চাইব, আমরা পড়ার প্রতি যদিও মনোযোগী কম হই, শোনার প্রতি যারা মনোযোগ দিয়ে নিজের জীবনটা গড়েছি, আমি বিশ্বাস করি তারা ধন্য, তারা আল্লাহর রহমতের যোগ্য। এভাবে ধরে মরণ পর্যন্ত দিতে পারলে এরা নাজাতের যোগ্য। ভাই 3 নম্বরের কথা বলছি, আলোচনা ছাড়বো। জি, জ্ঞান অর্জন বলেছি, ধর্ম করতে গেলে মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। জ্ঞান জোগাড়ের একটা পদ্ধতি হলো বই পড়া, দ্বিতীয় পদ্ধতি হলো পড়ুয়াদের কাছ থেকে শোনা, 3 নম্বর পদ্ধতি হলো সোহবত। কি বলেছি বাবু? সোহবত, সঙ্গ লাভ করা। আপনারা নিশ্চয়ই জানেন
আমার দায়িত্বে চলে জামিয়া, এবং জামিয়া ছাড়াও সংগঠনের অনেকগুলো ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, তার চিন্তা ভাবনার ভাগিদার হতে হয়। জি, তো জামিয়া চলে। স্কুলগুলোতে দেখেছেন যেখানে আপ ডাউন হয়, ছেলেরা যাতায়াত করে, মেয়েরা যাতায়াত করে। আর আমাদের প্রতিষ্ঠানগুলোতে রেসিডেন্সিয়াল ব্যবস্থাপনা, সিস্টেম রেসিডেন্সিয়াল, এখানে থাকতে হবে। জি, এখানে থাকতে হবে। এই ছেলেটা আমার ওখানে কয়েক বছর থেকে পড়ে মৌলানা হয়ে এসেছে। জি ভাই, এবার চোর দাবি আমাকে একটু বাড়িতে যাতায়াত করতে দিতে হবে। কোন রকমে আমি রাজি না। ও নানান অসুস্থতার ভিতর দিয়ে বারবার আপিল করলো, তারপরে ওকে পারমিশন দিলাম। জি, পড়াশোনায় ভালো, আদবে আখলাকে ভালো। জি, এই যে ছেলেটাকে আমার ওখানে 4-5 বছর সে থাকলো, ওস্তাদের কাছে পড়লো, ওস্তাদের তদারকিতে, পাহারাদারিতে, টাইম টু টাইম নামাজ, টাইম টু টাইম তেলাওয়াতে কোরআন, টাইম টু টাইম জিকির, টাইম টু টাইম তার আদব আখলাক প্রশিক্ষণ, এই সবগুলো পেলো, তবে তো একটা সুন্দর জীবন তৈরি হলো। কথা বুঝতে পারেননি? কি দরকার ছিল আমার এত হেডেক নেওয়ার? যা বাবা, মাদ্রাসা আল্লাহ করিয়েছে, আসবি সকাল 8টায়, ছেড়ে দেবো বেলা 1:30। যা বাড়ি যে হই করিয়ে মোবাইল দেখে যা, আর কুটুম বাড়ি চড়ে চড়ে বেড়াগে যা। তোর পড়াশোনা ভালো হলো কি মন্দ হলো, তোর আদব আখলাক, তোর চলন বলন, তোর আচার ব্যবহার ভালো হলো না খারাপ হলো, তোর বাপ মা বুঝুক গিয়ে, আমার দরকার নেই। তাতে আমার মাথার যন্ত্রণা অনেক কমে যেত। একটা ছেলের পিছনে আমার মাসে খরচ হয় 2000 টাকা। ছেলেরা খরচা দেয় 300, 400, 500, তাও 50% দেয় না কো। 50% দেয় তো ওইরাম, বাকিগুলো আপনাদের থেকে কুড়িয়ে কুড়িয়ে ভর্তুকি দেই। কিসের জন্য? এই সোহবত, এই সঙ্গ লাভ। তুমি আবাসিক হও, কাছে থাকো, ওস্তাদকে দেখো, 5টা বন্ধুকে দেখো, এবং সেখানকার আখলাক আমলকে তুমি ফলো করো, তবে তো তোমার জীবনটা পড়ার সঙ্গে আদর্শ ভিত্তিক গড়বে। পড়া এক জিনিস, মানুষ হওয়া আর এক জিনিস। পড়লেই মানুষ হয়, পড়লেই সুশিক্ষা হয় না। প্রচুর পড়ে উচ্ছৃঙ্খল জন্তু জানোয়ারও তৈরি হয়। কথা বলছেন না কেন? পড়ে ডাকাত হয়, পড়ে চোর হয়, পড়ে ছেঁচড়া হয়, পড়ে লম্পট তৈরি হয়। এই জন্য দরকার পড়ার সঙ্গে ভালো মানুষের সঙ্গ, ভালো মানুষের সঙ্গ। বিশ্বাস করুন, আমি খুব জোর গলায় বলছি, একটা চরম উচ্ছৃঙ্খল, দুষ্টু, বদমাস, অশিক্ষিত একটা ছেলেকে একটা ভালো মানুষের সঙ্গে দেন, ও 2 বছর কাটা, ওর লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে, ওর ভাষা চেঞ্জ হবে, ওর চাল চলন চেঞ্জ হবে, ওর আচার আচরণ চেঞ্জ হয়ে যাবে। আর একটা শিক্ষিত পরিবারের ভদ্র, বিনয়ী, সুশৃঙ্খল একটি ছেলেকে দেবেন, তাকে একটা উচ্ছৃঙ্খল পরিবেশে 2 বছর পরে দেখবেন সে আর এক উচ্ছৃঙ্খল তৈরি হয়েছে। বিশ্বাস হয়? আমার নবীর সাহাবীরা যে সবাই উচ্চ শিক্ষিত ছিলেন না, সবাই হায়ার এডুকেটেড না, অনেক অনেক একদম গ্রামের সাহাবী ছিলেন। বিশ্বাস করুন, তারাও এক একজন ধর্মের দিকপাল হয়েছেন আমার নবীর পাশে বসে, নবীকে কাছ থেকে দেখে, নবীর আচরণ দেখে, নবীর ভাষা শুনে, নবীর আখলাক আমল দেখে। আলহামদুলিল্লাহ, তারাও তাদের জীবনটাকে আমলে পূর্ণ করেছে। নিজেরা পড়তে হয়নি, শুনেছেন, নবীর সঙ্গ নিয়েছেন, তাতেই হয়ে গেছেন এক একজন আকাশের তারকার সমতুল্য। সম্মানিত ভাইরা, জি, আল্লাহ পাকের ইচ্ছা সবই। আমি সত্যি বলেছি, একদম শারীরিকভাবে প্রচন্ড অসুস্থতা নিয়েই চলছি, অন্য কোনো কারণ না, ক্লান্তির ভিত্তিতে। তারপরেও যে আপনাদের কাছে এতটা কথা গুছিয়ে বলতে পারবো, আল্লাহ বলিয়ে নেবেন, নিয়েছেন, সেটা আল্লাহ পাকের একান্ত ইচ্ছা। আর আপনাদেরও খুশনসিব, অন্তত আব্দুল কাইমের কাছ থেকে এই কথাগুলো শোনার জন্য আপনারা এসে বসেছেন। আমার বলা, আপনাদের শোনা সকলের জন্য সার্থক হোক, বলুন আল্লাহুম্মা আমিন।